নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা সংবাদ, সঙ্গে রয়েছে কুমকুম। প্রথমেই সংবাদ শিরোনাম। আজও শুনানি হলো না, পঞ্চায়েত নির্বাচন নিয়ে জটিলতা কাটল না। তৃণমূল ছেড়ে কংগ্রেসে ফিরলেন প্রাক্তন পুর কমিশনার সজল বণিক। উমরাংশুর কয়লা খনিতে আটকে পড়া ৩ শ্রমিকের মৃতদেহ উদ্ধার। ত্রাণ কার্য দেখতে উমরাংশু গেলেন মন্ত্রী কৌশিক রায়। শুরু করছে বিস্তারিত ঈশান বাংলা সংবাদ। ফের জটিলতা দেখা গেল পঞ্চায়েত নির্বাচনে। নির্বাচনী বিজ্ঞপ্তি জারির অনুমতি চেয়ে রাজ্য সরকারের আবেদনের উপর শুনানি হলো না গুয়াহাটি হাইকোর্টে। গতকালের শুনানিতে আদালত নির্বাচনী বিজ্ঞপ্তিতে নিষেধাজ্ঞা জারি করেছিল। মঙ্গলবার শুনানির দিন ধার্য করা হয়, কিন্তু আজ আদালতে এ নিয়ে কোনো শুনানি হলো না, যার ফলে ফের জটিলতা দেখা দিল পঞ্চায়েত নির্বাচন নিয়ে। বিচারপতি সুমিত্রা শইকিয়া অনুপস্থিত থাকায় আজ শুনানি হলো না। উমরাংশুর একটি কয়লা খনিতে আটকে পড়া ৩ শ্রমিকের মৃতদেহ উদ্ধার। এখনও আটকে রয়েছেন বহু শ্রমিক। কয়লা খনিতে জল প্রবেশ করায় রাস্তা বন্ধ হয়ে পড়ে, ফলে শ্রমিকরা সোমবার সকাল থেকে আটকে পড়েন। এ পর্যন্ত আর কাউকে উদ্ধার করা সম্ভব হয়নি। জোর গতিতে চলছে উদ্ধার অভিযান। তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ দিলেন প্রাক্তন পুর কমিশনার সজল বণিক। তার সঙ্গে তৃণমূল ছেড়ে কংগ্রেস শিবিরে ভিড়লেন অনুপম পাল। তাদের দলে বরণ করে নেন এআইসিসির অসমের দায়িত্বপ্রাপ্ত পৃথ্বীরাজ ষাঠে। তিনি বলেন, ঘরের ছেলে ঘরে ফিরেছে। এই যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল, বিধায়ক মিসবাউল ইসলাম লস্কর, বিধায়ক খলিল উদ্দিন মজুমদার, প্রাক্তন মন্ত্রী অজিত সিং, অসম প্রদেশ কংগ্রেসের উপসভাপতি শরীফুজ্জামান লস্কর, বাদল বড়ুয়া প্রমুখ। কংগ্রেস অফিস, ভারতীয় জাতীয় কংগ্রেসের একজন সক্রিয় সদস্য ছিলাম। আমার প্রাণ কংগ্রেস অফিসই ছিল। দেহটা একটু কিছুদিনের জন্য অন্যদিকে গেছিল, আবার ঘরের ছেলে ঘরে ফিরে এসেছি। আমার এটা আজকে যে এখানে এসেছি, আবার একটা হারানো লোক যখন ঘরে ফিরে আসে তার যে অনুভব, আমার এই অনুভব হচ্ছে এইটাই। এখন আমার কংগ্রেস সংগঠন কীভাবে শক্তিশালী হয়। দেখুন, আমি আমার রাজনৈতিক জীবনে আমি কোনোদিন কোনো যে কন্ডিশনের সঙ্গে আমি কোনোদিন রাজনীতি করিনি। আমি আমার যে দলই থাকি না করে তার সঙ্গে নিষ্ঠার সাথে আমি এটাকে আমি গ্রহণ করি এবং তাকে জান দিয়ে ভালোবাসি। এটাই আমার ধর্ম। আমি এসেছি, আমি হঠাৎ করে একটা ডিসিশন নিয়েছিলাম, চলে গেছি। আবার একটা হঠাৎ করে ডিসিশন নিয়ে আবার আমি ঘর বাবু, কারণ তো কিছু ছিল না, হঠাৎ করে গেছি। তৃণমূলে একটা দূরত্ব বাড়ায়নি। আমি লাস্ট দিন পর্যন্ত যে দলে আছি দলেরই করি। এখন কংগ্রেস আজকের থেকে হচ্ছে, কংগ্রেসের জন্য জান দিয়ে কাজ করব। নেক্সট কিছু না, নেক্সট তো আগামী দিন কর্পোরেশন ইলেকশনে আমরা যে 42টা ওয়ার্ড আছে, 42টা ওয়ার্ডে আমি আমার যে নেতৃবৃন্দ আছেন তাদেরকে বলবো 42টি অবস্থায় হোক। আমি আমার প্রচেষ্টা আমার জান দিয়ে দেখব যে আজকে যেভাবে শাসন চলছে ভারতবর্ষে, যেভাবে আজকে এই শিলচর শহর যেভাবে একটা মানে নোংরার দিকে চলে যাচ্ছে, একটা আবর্জনা হয়ে আছে শিলচর শহরটা, কোনো দিকেই কিছু না এলোমেলো। আমরা আবার এটাকে রিকভারি করে আমরা আবার পুনরায় পৌরসভা গঠন করব। सिलचर कांग्रेस कमेटी की ऑफिस में यहाँ पर सिलचर शहर के जो हमारे बहुत ही कर्मठ और पुराने साथी कुछ समय के लिए टीएमसी में गए थे, आज उनकी हमने खुली बाहों से घर वापसी स्वीकार ली। आज हमारे साथ फिर से जुड़ गए हैं और इसकी वजह से
इनके कांग्रेस पार्टी में आने से, इनकी घर वापसी से मैं समझता हूं कि सिलचर शहर में कांग्रेस पार्टी को आज एक नई मजबूती, एक नई ऊर्जा यहाँ पर मिली है। और आने वाले दिनों में जब यहाँ पर नगर पालिका के चुनाव होने जा रहे, उस चुनाव में भी हमारे ये जो नए साथी हैं, ये और कांग्रेस पार्टी के सभी हमारे साथियों के मेहनत पे पार्टी का प्रदर्शन यहाँ पर अच्छा होगा। धन्यवाद। आज जो मीटिंग हुआ मीटिंग में तो हमने हमारे सारे ब्लॉक अध्यक्ष, जिला कांग्रेस कमेटी के जो हमारे सारे पदाधिकारी हैं, उनके साथ संगठन की किस तरीके से अब यहाँ पर पुनर्गठित उसको करना है, ताकि डिलिमिटेशन के बाद काफ़ी जगह पर ब्लॉक विघटित हुए हैं, उनको वापस गठित करना होगा। ब्लॉक मंडल कई जगह पे इधर उधर हुए थे, उनको ठीक करना है। तो इस बारे में हमारे ब्लॉक प्रेसिडेंट्स और इंचार्जेस के साथ बातचीत हुई है। উমরাংশুর কয়লা খনিতে ধস পড়ে নিখোঁজ শ্রমিকদের উদ্ধার কার্য পরিদর্শনে গেলেন মন্ত্রী কৌশিক রায়। মর্মান্তিক এই ঘটনার খবর পেয়ে আজই ছুটে যান কৌশিক। তিনি উদ্ধার কাজে নিয়োজিত আধিকারিকদের সঙ্গে কথা বলেন। कल रात अंधेरा होने के कारण कल पूरी तरह से हम शुरू नहीं कर पाए। आज सुबह से SDRF, NDRF, असम राइफल और आर्मी की पूरी टीम यहाँ पे लगे। करीब 100 से ज़्यादा लोग यहाँ पे लगे। अभी टीम नीचे गए, पानी ज़्यादा होने के कारण और लोग रेस्क्यू ऑपरेशन प्रॉपरली नहीं कर पाए। कल से स्टेट गवर्नमेंट के साथ, स्टेट गवर्नमेंट सेंट्रल गवर्नमेंट के साथ कोऑर्डिनेशन विशाखापट्टनम से हमारे जो नेवी के लोग वो आ रहे हैं, सिलचर एयरपोर्ट में आएंगे, वो वहाँ से यहाँ हेलीकॉप्टर से और रेस्क्यू का जो काम है, रेस्क्यू काम को आगे इन्फॉर्मेशन कोई 6 कोई 9 बता रहे, लेकिन 9 लोगों का नाम आया है कि 9 लोग इसमें फंसे हुए हैं, ऐसे रिपोर्ट आया है। हम इसी को मान के चल रहे हैं, ज़्यादा भी हो सकता है, लेकिन पानी ज़्यादा होने के कारण अभी हम फाइनली कुछ नहीं बता पाए कितने लोग हैं। लेकिन यहाँ के जो साथ में लोग हैं उनका कहना है कि 9 लोग अंदर में हैं जिनका नाम है। বছরের পর বছর পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে বরখলা চন্দ্রনাথপুরের একটি স্বাস্থ্যকেন্দ্র। নির্মাণের 10 বছরের মাথায় এখনও অধরা কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত এই হাসপাতালের চিকিৎসা পরিষেবা। স্বাস্থ্যকেন্দ্রটি বর্তমানে ভূত বাংলায় পরিণত হয়েছে। ডক্টর রুমিনাথ বিধায়ক থাকাকালীন 2015 সালে 1 কোটি টাকা ব্যয়ে নির্মাণ হয়েছিল 10 শয্যা বিশিষ্ট স্বাস্থ্যকেন্দ্রটি। 1 বিঘা জমি দান করেছিলেন স্থানীয় শশাঙ্ক কর্মী। কিন্তু নির্মাণের 10 বছর পরও স্থানীয়রা স্বাস্থ্য পরিষেবা থেকে বঞ্চিত। বিস্তারিত দেখুন আমাদের প্রতিনিধির রিপোর্টে। জায়গাটার নাম হলো চন্দ্রনাথপুর স্টেশন টিলা। এটা প্রায় রবীন্দ্রনাথ আমলে, রবীন্দ্রনাথ MLA থাকায় এটা টাইম শিলান্যাসও করছিল। কেউ জায়গা দিছিল না, আমি চন্দ্রনাথপুর এলাকায় জায়গা দিছি, 2টা চাকরি কইছে আমারে দিব। 2টা চাকরি দেওয়ার লাগি রবীন্দ্রনাথ আমারে কইছে। আমি কইছি ঠিক আছে, আমি 1 বিঘা জায়গা দিব, জায়গার মূল্য আমি নিতাম না, আমি জায়গা দিব 1 বিঘা। ওর পরের দিনেই পরাপর রবীন্দ্রনাথের শিলান্যাসও করিয়া গেছেন এবং এর কাম শুরু হয়েছে। আজ প্রায় 10 বছর হয়েছে, কখনো কিছু উদ্বোধন হয় নাই। সরকারে কবে আলোচনা করব, কবে এটা উদ্বোধন করব, এটাও সরকারে জানে। তার ভিতরে কিছু বান্দরে ঢুকিয়া ছাদ নষ্ট করছে, চুরি হয়েছিল ফ্যান এবং পিছে দিকে ল্যাট্রিনের পাইপও চুরি হয়েছে। বহুত অসুবিধা। আমরাও তো যাইতে লাগে সোনাপুর হসপিটাল এবং মেডিকেল, এবং কোনো ডেলিভারি কেস লইয়া গেলে আমরা এখান থেকে পেপার দিলে মেডিকেল গুঙ্গুর নিয়ে যাইতে লাগে, এইখানে কোনো পাওয়া যায় না। এর লাগি আমরা অসুবিধা না। চালু হইলে আমরা 10-এর সুবিধা। এখানে একজন বেমারি লইয়া গেলে হঠাৎ গাড়ি পাওয়া যায় না, রাস্তাঘাট ঠিক নাই। আমাদের এখানে এক জঙ্গলের ভিতরে হঠাৎ আমরা গাড়ি পাওয়া মুশকিল। এরপরে আমরা রুগী অবস্থা খারাপ হয়, নানান রকম অসুবিধা। সরকারের কাছে দাবি রাখবো আমরা হসপিটালটা উদ্বোধন হোক, এটাই আমি অনুরোধ করি। বর্তমানে অবস্থা তো বহুত শোচনীয়, খারাপ, চারিদিকে জঙ্গল। এবারে নিচ্ছি সামান্য একটি বিরতি, সঙ্গে থাকুন। আপনি কি নতুন ঘর বানাচ্ছেন বা ফ্ল্যাট কিনছেন? বাস্তু বাই বিপ্রাংশু সম্মত মতে ঘর বানালে আপনার ঘরে সৌভাগ্য আসবে।
উনি ভারতবর্ষের একজন বিখ্যাত বাস্তুবিদ। আপনাদের বাস্তুমতে ঘরের ডায়াগ্রাম বানিয়ে দেওয়া হবে, যেখানে দরজা, জানালা, বিছানা, আসবাবপত্র, ফটো, মৃত মানুষের ফটো, ওয়াশিং মেশিন, ইনভার্টার, কিচেন ওভেন, টয়লেট আরও অনেক কিছু স্থান বাস্তুমতে আপনাদের জন্য ভালো প্লেসমেন্ট দেওয়া থাকবে। আর যদি আপনার পুরনো ফ্ল্যাট বা ঘর হয়, তাহলে বিনা ভাঙচুর করেই উনি বাস্তু ঠিক করে দেন। দেরি করবেন না, উনি বরাকভ্যালিতে কয়েকদিনের জন্য আছেন। ওনার কলিং নাম্বার 6001730761। চেম্বার রাঙ্গিরখাড়ি, অপোজিট সঞ্জয় মার্কেট, তারকনাথ বেকারি কমপ্লেক্স। ধন্যবাদ। সমস্ত বরাকবাসীর জন্য বিনামূল্যে ডায়েট বিশেষজ্ঞের পরামর্শ। হ্যাঁ, ঠিকই শুনেছেন, সমস্ত বরাকবাসীর জন্য সম্পূর্ণ বিনামূল্যে ডায়েটিশিয়ানের পরামর্শ। যে কোনো জটিল রোগ কিংবা লাইফস্টাইল ডিজিজ থেকে মুক্তি পেতে শুধু ঔষধ নয়, দরকার সঠিক আহারও। তাই মেডিকারা সমাজসেবা প্রকল্প নিয়ে এলো এক অনন্য উদ্যোগ, বরাক ভ্যালি ডায়েট অ্যাওয়ারনেস প্রোগ্রাম, যেখানে সম্পূর্ণ বিনামূল্যে পাবেন একজন ডায়েটিশিয়ানের পরামর্শ। আজই সংগ্রহ করুন ফ্রি কুপন। স্থান মেডিকারা সোশ্যাল ওয়েলফেয়ার সার্ভিস, শিলচর অম্বিকাপট্টি ইসকন মন্দিরের পাশে। মোবাইল নাম্বার 9365771200। ধন্যবাদ। এনার্জি হিলিং সেন্টারে আসুন। এখানে স্টিম বাথ, নিউরো ম্যাসাজ, ইমার্শন বাথ, আকুপ্রেশার, ডিজিটাল ম্যাগনেটোথেরাপি, ইনফ্রারেড, স্পাইরাল, রোলিং, নিউরো ম্যাসাজ, আকুপ্রেশার, আকুপাংচার, শিরোধারা, যোগা, ফিজিওথেরাপি এবং কাইরোপ্র্যাকটিক বোন সেটিং এর দ্বারা জয়েন্ট পেইন, মেরুদণ্ডের পীড়া, নার্ভের রোগ, কিডনির রোগ, সাইটিকা, স্পন্ডিলাইটিস, কোমরের ব্যথা, প্যারালাইসিস, ব্লাড প্রেশার, ডায়াবেটিস, স্ত্রীরোগ, পুরুষত্বহীন, অনিদ্রা, পেটের রোগ ইত্যাদির চিকিৎসা করা হয়। এছাড়া যে কোনো ব্যক্তি প্রাকৃতিক চিকিৎসার মাধ্যমে শরীরে দীর্ঘদিনের জমিয়ে থাকা টক্সিনগুলোকে বের করার জন্য স্টিম বাথ নিতে পারেন। যোগাযোগ করুন এনার্জি হিলিং সেন্টার, রংপুর পার্ট 2, লক্ষ্মীপুর রোড, সিটি চেম্বার, ফার্স্ট ফ্লোর, ইসমাইল মার্কেট, সেন্ট্রাল রোড, শিলচর 1। মোবাইল নাম্বার 9395732456, 9435070286 এবং 03842223183। অগ্রিম বুকিং প্রয়োজন। সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে, উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনার সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা NN দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 03842260081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। ফিরে এলাম বিরতির পর।
প্রতি বছরের মতো এবারও শিলচর শহরতলির ছোট দুধপাতিল এলাকায় কাঁঠালওয়ালা গ্রামের শ্রী শ্রী কৃষ্ণ মন্দিরে অষ্টপ্রহর হরিনাম মহাযজ্ঞের আয়োজন করা হয়েছে। সোমবার কলস যাত্রা এবং অধিবাসের মাধ্যমে কীর্তনের সূচনা হয়। এদিন মহাপ্রসাদ বিতরণের পাশাপাশি মঙ্গলারতি সহ গোটা দিন চলে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান। এদিন উপস্থিত ছিলেন কমিটির সভাপতি বিনায়ক দাস, সহসভাপতি অমৃত ভীম, সম্পাদক হীরালাল দোসাদ, কোষাধ্যক্ষ রঞ্জন দাস প্রমুখ। বিনায়ক দাস, কাঁঠালওয়ালা শ্রী শ্রী কৃষ্ণ মন্দির অষ্টপ্রহর ব্যাপী উৎসব কমিটির সভাপতি। আজকে খুব আনন্দ লাগছে যে প্রতি বছরের ন্যায় আমরা এবারও অষ্টপ্রহর ব্যাপী হরিনাম যজ্ঞ অনুষ্ঠিত করতে চলেছি। আজ আমাদের 25তম বছর, এটা আমি খুব গর্বিত অনুভব করছি। আর এখানে অনেক দূর দূরান্ত থেকে ভক্তবৃন্দরা কৃষ্ণ প্রেমে যারা মত্ত, কৃষ্ণ নাম যারা আস্বাদন করতে ইচ্ছুক তারা আসছেন। মহাপ্রসাদ বিতরণ হচ্ছে, মহাপ্রসাদ গ্রহণ করছেন, কৃষ্ণ নাম শ্রবণ করছেন। অনেক দূর দূরান্ত থেকে অনেক কৃষ্ণপ্রেমী মানুষেরা, ভক্তেরা আমাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে এবং দিচ্ছেও। আমাদের টিল্লাটা অনেক উঁচু, তাই অনেকের উঠতে একটু কষ্ট হয়। রাস্তাঘাটের সুবিধা আমরা এখনও করতে পারি নাই, তাই কষ্ট করেও মানুষ যারা কীর্তনের যারা বিশ্বাসী, কৃষ্ণ নামে যারা বিশ্বাসী, তারা যে এত কষ্ট করেও কৃষ্ণ নাম শ্রবণ করতে আসে, এটাই একটা জ্বলন্ত উদাহরণ। এবং কৃষ্ণ নামের রস আস্বাদন করতে পারে, এটাই আমরা যে পরিবেশন করছি কীর্তন কমিটির তরফ থেকে আমরা গর্ব উপভোগ করছি। কাল আমরা কলসযাত্রার মাধ্যমে উৎসবের সূচনা করেছিলাম। আমরা জল ভরতে গিয়েছিলাম আমাদের পার্শ্ববর্তী বরাক নদীতে। এখান থেকে জল ভরে এনে আমরা ঘট স্থাপন করেছি। চতুর্থ বর্ষপূর্তি উপলক্ষে শিলংপট্টি স্কুলে কম্বল বিতরণ করল ড্রিম সেলিব্রেশন। এখানে একটি স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। বর্ষপূর্তি উপলক্ষে বিভিন্ন মিডিয়া হাউসের প্রতিনিধিদের সম্বর্ধনা জানানো হয়। এ নিয়ে জানান সংস্থার পক্ষ থেকে সোনালী বণিক। আজকে আমাদের ড্রিম সেলিব্রেশন এনজিওর 4 বছর পূর্তি হলো, আজকে 5 বছর পড়লো। আজকে আমাদের ফাউন্ডেশন ডে, তার জন্য আমরা 3 দিন ধরে প্রজেক্ট করেছি, যেটা আমরা কম্বল বিতরণ করেছি। তারপরে গিয়ে আমরা মিডিয়া পার্সন যারা ছিল ওদেরকে আমরা ফেলিসিটেশন করেছি। আজকে আমরা হেলথ ক্যাম্প করছি ছোটালাল সেট স্কুলে। তো এখানে অনেক বাচ্চারা আছে আপ টু ক্লাস 10, ওদেরকে আমরা মেডিসিনের ডক্টর দিয়ে ওদেরকে মেডিসিনও দিচ্ছি, প্লাস বিনামূল্যে আমরা চিকিৎসাও করছি। তো এখন এখানে আমাদের অনেক স্টুডেন্টসরাই আছে। তো আমাদের 4 বছর গিয়ে 5 বছরে পড়লো। আমরা মোটামুটি সারা বছরে অনেক রকমই প্রজেক্ট করেছি, যেরকম ওমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে। তারপরে গিয়ে অনেক রকম কেসেস আছে, ওগুলো আমরা সবাইকে, মহিলাদেরকে সাহায্য করেছি। শুধু মহিলা না, অন্য যাদের মানে খারাপ মানে পরিস্থিতি আছে ওদেরকে আমরা হেল্প করেছি। আর আমরা করেছি হেলথ ক্যাম্প, বিভিন্ন জায়গায় আমরা হেলথ ক্যাম্প করেছি। তারপরে গিয়ে বিভিন্ন রকমের আরও অনেক মহিলাদেরকে নিয়ে আরও অ্যাওয়ারনেস ক্যাম্প করেছি। তারপরে গিয়ে ব্লাড ক্যাম্প করেছি। তারপরে গিয়ে আমরা আর বিভিন্ন রকম অনেক রকমের অনেক প্রজেক্ট করেছি। কালাইন চা বাগানের ফাঁড়ি কুনাপাড়ার মধ্য দিয়ে যাওয়া প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনায় নির্মিত রাস্তায় গেট বসিয়ে অবৈধভাবে টাকা আদায়ের অভিযোগ উঠেছে কালাইন চা বাগানের ম্যানেজারের বিরুদ্ধে। প্রতিদিন যাত্রীদের কাছ থেকে 30 থেকে 300 টাকা পর্যন্ত আদায় করা হচ্ছে, অথচ কোনো রসিদ দেওয়া হচ্ছে না। রবিবার পিকনিক গাড়ি থেকে টাকা নেওয়ার দৃশ্য সাংবাদিকদের ক্যামেরায় বন্দী হয়। সাইনবোর্ডে নির্ধারিত টাকার পরিমাণ উল্লেখ থাকলেও ইচ্ছেমতো বেশি টাকা আদায় করা হচ্ছে বলে অভিযোগ। সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে গেটের কর্মীরা পালিয়ে যায়। প্রতিদিন গেটে অবৈধভাবে হাজার হাজার টাকা আদায় করা হচ্ছে বলে অভিযোগ। কত চাইছে? পার গাড়ি 200-300 টাকা, যার যেরকম পারে এরকম বলতেছে। পয়সা লওনি, পয়সা লওনি কেন? কিতার টাকা? ও সাহেবের লগে মাঝে কেন কিতার টাকা লও? এটা বাগানের ইয়ে। হ্যাঁ, বাগানে লোন নি। কত টাকা করে লো গাড়ি? আপনি কিনা ভিডিও করলেন? হয় ভিডিও করুন। হ্যাঁ,
একাংশ লরি চালক একটি ভুয়ো ড্রাইভার অ্যাসোসিয়েশন তৈরি করে সমাজে বিভ্রান্তি ছড়াচ্ছেন, এমনই অভিযোগ শিলচর ট্রাক ড্রাইভার অ্যাসোসিয়েশনের। এদিন লায়লাপুরে এক সাংবাদিক সম্মেলনে অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা এই অভিযোগ করে বলেন তারা শীঘ্রই ওই ভুয়ো অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন। এখানে ট্রাক ড্রাইভার অ্যাসোসিয়েশনের ডাকে যে সভা এখানে হয়েছে, সেই সভা থেকে আমরা জানতে পেরেছি যে ট্রাক ড্রাইভার অ্যাসোসিয়েশনের কিছু ভুয়া মানুষ, মানে তারা এই কমিটির মেম্বারশিপ নেই। যেহেতু শিলচর ট্রাক ড্রাইভার অ্যাসোসিয়েশনের একটি মেম্বারশিপ কার্ড আছে, এই কার্ডগুলো আমার সব ড্রাইভার ভাইদের কাছে আছে, কিন্তু এই মেম্বারশিপ কার্ড ওদের কাছে নাই। ওরা এই কমিটির কোনো মেম্বারও না, ওনারা একটা ভুয়ো কমিটি বানিয়ে যেরকম প্রচারণা করছেন, মানে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে যেগুলা করছেন, এটা অত্যন্ত নিন্দনীয়। আমি কাছাড়ের এসপি স্যারের কাছে অনুরোধ করছি, ডিসি স্যারের কাছে অনুরোধ করছি যাতে ওদেরকে আইনের আওতায় আনা হয়। যেহেতু 23/10/2024 ইংরেজিতে একটি কমিটি গঠন করা হয়েছে, যে ওনারাও বলেছিলেন যে একটা কমিটি ডাকার জন্য, তো যে কমিটি আছিল সেই কমিটি একটা ডাক দিয়েছিল। সেই সভাতে কমিটিটা বহাল রয়েছে। বহাল হওয়ার পরে আমাদের প্রেসিডেন্ট যে ছিলেন রানাজ হোসেন মজুমদার, উনি রিজাইন করেছেন। রিজাইনের পরে আমার এই বাইকে সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে। সেই সভাপতি এবং জেনারেল সেক্রেটারি সবাই মিলে একটি মেমোরেন্ডাম বানিয়ে ডিসি স্যারকে দিয়েছেন। এটার কপি আমি আপনাদেরকে সামনে তুলে ধরেছি। গতকাল রাতে শহরের বিভিন্ন এলাকায় অসহায়দের কম্বল বিতরণ করল সোনাবাড়িঘাট ইয়ং বয়েজ ক্লাব। এই কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইয়ং বয়েজ ক্লাবের সভাপতি আকমল হোসেন লস্কর, সম্পাদক আক্কা মজুমদার, সদস্য কাউসার মজুমদার, আবেদ চৌধুরী প্রমুখ। শেষ করার আগে বিশেষ ঈশান বাংলা সংবাদ আরও একবার। আজও শুনানি হলো না, পঞ্চায়েত নির্বাচন নিয়ে জটিলতা কাটল না। তৃণমূল ছেড়ে কংগ্রেসে ফিরলেন প্রাক্তন পুর কমিশনার সজল বণিক। উমরাংশুর কয়লা খনিতে আটকে পড়া 3 শ্রমিকের মৃতদেহ উদ্ধার। ত্রাণ কার্য দেখতে উমরাংশু গেলেন মন্ত্রী কৌশিক রায়। এখনকার মতো ঈশান বাংলা সংবাদ এই পর্যন্তই। নমস্কার।